কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এটা মানুষের স্বভাব, যেই জিনিসে মানুষ স্বাদ পায়, মজা পায়, বা যেই জিনিসকে ভালোবাসে, যেটা দিলে গাথে, মানুষ ওটার পিছনে সর্বস্ব লাগায় দেয়, জানও লাগায়, মালও লাগায়, সময়ও লাগায়, এমনকি জানের বাজিও নেয়। হাজারো পাওয়া যাবে যারা জানের বাজি নেয়। ইউরোপে যাওয়ার জন্য শত হাজারো মানুষ এখন পাওয়া যাবে যারা লিবিয়াতে বসে আছে। সুযোগ পাইলেই ট্রলারে চড়বে, বোর্ডে চড়বে, আর সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চেষ্টা করে। সফলও হয়, আবার অসফলও হয়। কত মানুষেরই তো সমুদ্র কবর হয়ে গেছে। এটা মানুষের স্বভাব, যেটার ভিতরে মজা পায়, স্বাদ পায়, মনে গাঁথে, ভালো লাগে, নিজের উন্নতি দেখে তো জানের বাজি পর্যন্ত লাগায়া দেয়। কিন্তু উন্নতি হইলেই কতদিনের জন্য হবে? যতদিন দুনিয়ায় থাকবে অতদিনই। দুনিয়ার সব জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে। মজাদার খাওয়া যতই হোক না কেন, পুরা পাতিলও যদি সামনে রেখা দেয়, ড্যাগও সামনে রেখা দেয়, তাহলে পেটে যতটুক ধরবে অতটুকুই খাবে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নেই। এক কাপড়ের উপরে দুই কাপড় শীত ব্যতীত পড়া যায় না, ছটফটা গরমের কারণে খুলে ফেলে। মানুষের এই জীবনটার ভিতরে সীমাবদ্ধতা আছে, সীমার বাহিরে মানুষ করতে পারে না। যেমন বয়সের সীমাবদ্ধতা আছে, এমন মানুষের ব্যবহারের সব জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে। এটা মানুষ জানে, বোঝে, শিক্ষা দীক্ষায় সব কিছুতে এটাই প্রমাণ করে যে এই জীবনের সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা। কিন্তু তারপরও মজা পাওয়া যাওয়ার কারণে, বুঝে আসার কারণে, দিলে গাথার কারণে জানের বাজি পর্যন্ত লাগায়। আল্লাহর কথা বাদেই দিলাম, কোরআন হাদিসের কথা বাদেই দিলাম। কোরআন হাদিসে তো এটাই লেখা আছে, এই দুনিয়ায় অতটুক মিলবে যতটুক কপালে লেখা আছে, যেটাকে তাকাদ্দুর বলে, কদর বলে, তাকদীর বলে। তাকদীরের প্ল্যানে যতটুকু আছে এতটুকুই মিলবে, আর বেশি মিলবে না, আর বেশি ভোগও করতে পারবে না। সত্য এটাই, ভোগ করতে চাইলেও ভোগ করতে পারবে না। যতটুকু প্ল্যানিংয়ে লেখা আছে এতটুকুই করবে, থাকবে অডেল, কিন্তু পারবে না। প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের মন চায়, কিন্তু রোগে আক্রান্ত হওয়ার কারণে ভালো ভালো জিনিস শুধু চোখ দিয়া দেখে, হাত দিয়া ছুঁয়েও দেখে, অসুস্থতার কারণে খেতে পারে না। অথচ আছে অডেল, ইচ্ছা করলে মিষ্টির ফ্যাক্টরি দিতে পারে,
কিন্তু ছুঁয়েও দেখতে পারে না। ইচ্ছা করলে ডেলি গরু একটা জব করতে পারে, কিন্তু এক টুকরা গোস্ত মুখে দিয়েও দেখতে পারে না। দুনিয়ার সবকিছুর ভিতরে সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও স্বাদ লেগে গেছে, দিলে গাইথা গেছে, বুঝে আসছে, তো জানের বাজি পর্যন্ত লাগায় দিতেছে। ইমান আমল বাদই দিলাম, যে ইমান আমল বিক্রি করতেছে ওটা বাদ দিয়ে দিলাম, জানের বাজি লাগায় দিতেছে। কেননা এটা বুঝে আসছে, দিলে গাচ্ছে, স্বাদ পাইছে। ঠিক এটার বিপরীত আরেকটা জিনিসও আছে, যাদের আল্লাহ আল্লাহ রসুলের ভিতরে স্বাদ পাইছে, আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস, এক কথায় যারা দিনের ভিতরে স্বাদ পাইছে, এরাও কিন্তু জানের বাজি লাগায় দেয়। হ্যাঁ, দুনিয়ার স্বাদ এটা নগদ পাওয়া যায়, জিহ্বায় লাগলেই বইলা দেয় স্বাদ আছে, জিহ্বায় লাগলেই বইলা দেয় স্বাদ নাই, চোখে দেখেই বইলা দেয় চোখে লাগছে। দুনিয়ারটা হয়তো নগদ দেখতেছে, কিন্তু আসলেই সত্য যেই স্বাদ দুনিয়ার স্বাদের ভিতরে যেই স্বাদ দেখতেছে, আসলে যারা আল্লাহকে পাইছে, আল্লাহর রসুলকে পাইছে, দিনের ভিতরে যারা স্বাদ পাইছে, কোরআন হাদিসের ভিতরে যারা স্বাদ পাইছে, কোরআন হাদিসের ভিতরে যারা স্বাদ পাইছে, ভালো মতে বুঝি আল্লাহ আল্লাহ রসুলের ভিতরে যারা মজা পাইছে, দুনিয়ার বস্তুর ভিতরেও আল্লাহ এদের জন্য এতটুকু মজা দিছেন যে যারা দুনিয়ার স্বাদ দেখা দুনিয়ার পিছনে লাগছে, কসম খোদার, এরা ওদের তুলনায় 100 ভাগের 1 ভাগও স্বাদ পায় না। যদিও দেখতেছি দুনিয়ার স্বাদ পায়া দুনিয়ার ভিতরে ঢুকছে, কিন্তু যারা আল্লাহ পাওয়ার পরে, রসুল পাওয়ার পরে, দিনের উপরে চলার কারণে ওরা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভিতরে যে স্বাদ পায়, এই স্বাদ দুনিয়ার কেউ পায় না। এটা চির সত্য কথা, কিন্তু এটা বোঝানো যাবে না। হ্যাঁ, এটাই সত্য, বিষ কোনোদিন বোঝানো যায় না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জাড়ে। সাপের দংশন ব্যতীত যেরকম বিষ বোঝানো যায় না, মিষ্টি যেরকম বয়ান দিয়া বোঝানো যায় না, এক দানা জিহ্বায় দিয়া দিলেই বুঝে, কিন্তু সারাদিন ওয়াজ করা মিষ্টি বোঝানো যাবে না। লবণ যেরকম বয়ান দিয়া বোঝানো যায় না, বই পড়া যেরকম সাঁতার কাটা যায় না, হাজারো জিনিস আছে, না লেখা দিয়া বোঝানো যায়, না বক্তৃতা দিয়া বোঝানো যায়, কোনো ভাবেই বোঝানো যায় না, করা ব্যতীত। ঠিক এই দুটোও বোঝানো যাবে না। দুনিয়ার পিছে লেগা যারা স্বাদ পাইছে দুনিয়া, ওদের স্বাদ, আর যারা আল্লাহ পায়া রসুল পায়া দিনদার হয়া ওরা যে দুনিয়ার বস্তুর ভিতরে স্বাদ পায়, এই স্বাদে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, সত্য। উদাহরণ দিলে যদি বাস্তবিকই রোজাদার হয়, রমজানে যারা রোজা রাখায় অভ্যস্ত, মনে প্রাণে যারা রোজা রাখে, ওরা না খায়া যেই স্বাদ পায়, সারা দিন যারা খায় রোজা না রেখা,
ওরই স্বাদ পায় না। ইফতারিতে রোজাদার যেই মজা পায়, যে রোজা রাখে না, ওকে দুনিয়ার সবচেয়ে ফেমাস ইফতারি দিলেও মজা পাবে না। খালি মুখ দিয়া বলে আর কি মুড়ি ভর্তাটা খুব ভালো হয়েছে, কিন্তু স্বাদ নাই ওর কাছে। এটাই সত্য, এটাই সত্য ছিল, এটাই মুসলমানদের জন্য ছিল। কিন্তু গঙ্গা উল্টা বয়ে গেছে, করার কি? মুসলমানের জন্য দুনিয়ায় স্বাদ ছিল না। যদিও মুসলমান দুনিয়ার স্বাদ জিহ্বায় লাগায়া ফেলছে, যার কারণেই সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমানের কাছে কিচ্ছু নাই। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এত বড় দৌলত সদ ইচ্ছায় হাতে উঠায়া দিয়েছেন। এত বড় রত্ন কারো হাতে উঠায়া দেওয়া হয় না, কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতে উঠায়া দিয়েছেন ইসলামকে। এর চেয়ে বড় দৌলত উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই জন্য গত জুমায় বলছিলাম মনে হয় যে সমস্ত উম্মতকে যা দিছেন, ১৬ লক্ষ নবীর উম্মত যা দিছেন, আর আমাদের একজনকে যা দিছেন, দুটা সামলে করলে আমাদের দেওয়ার সামনে ওদের দেওয়া বিন্দু হবে না, বিন্দু। এত দেওয়া দিছে। আজকে আল্লাহ পাই নাই বিদায় মজা পাই না, আল্লাহ পাওয়ার ভিতরে যে মজা,